আজ ওয়েদারটা কি দারুণ গাইস। তো এরকম ওয়েদারে আমার কি চাই, ঘুমাতেই লাগে, ঠিক আছে, ঘুমাতেই লাগে। তো গাইস ছাড়ুন এসব। প্রচুর মেঘ করেছিল, যাচ্ছিলাম একটু ঠাম্মাদের বাড়িতে, মোবাইলটা হাতে দেখতে পেলেন, ওই মোবাইলটা দিতে দাদুকে ডাকছিলাম মোবাইলটা দেওয়ার জন্য। আর আমাকে দেখলে সবার কাজের কথা মনে পড়ে, এটা করে দে ওটা করে দে। তো যাই হোক, এটাই হচ্ছে ভবিষ্যৎ আমার, এটা কাজ করে দেওয়া। যাই হোক, ঠাম্মা রান্না করছিল, মাছ ভেজেছিল, আমি বললাম একটা দিতে, তাই খাচ্ছিলাম। ওই বিড়ালটাও চলে এসেছিলো মাছ খাওয়ার জন্য। তো কালকে মানে আমাকে কোথাও যেতে দেয় না আসলে, এটা হচ্ছে বড় কথা। তা কালকে ডায়মন্ডে গিয়েছিলাম, যারা ভিডিওটা দেখেছেন তারাই জানবেন। যাই হোক গিয়েছিলাম, তাই বকছিল দাদু, হ্যাঁ এরকমভাবে চলে গেছিলিস, সে কত কথা। তাই বলছিলাম আমি কি ছোট আছি নাকি, এখন বড় হয়ে গেছি তো, আমি যেতেই পারি। যাই হোক এইসব বাদ দিয়ে কাকিদের ছাদে একটু যাচ্ছিলাম, আমাকে আমাকে না ডেকেই মানে আম কেটে খাচ্ছিল আর কি। আমার দুটো বোন আছে, একটা ভাই আছে, খাচ্ছিল। আমাকে বলছিল যে আমি তোকে কালকে বলেছিলাম আম কাটার জন্য, কাটিস নি। আচ্ছা আচ্ছা তাই নাকি। তো এই হচ্ছে, ওরা আমাকে না ডেকেই আম কেটে খেয়ে নিচ্ছে। আমি ওখানে গিয়ে বক বক করছিলাম, বোন বলছে ও ব্লগ করছে, ব্লগ। আচ্ছা তাই নাকি, তাই হচ্ছে, আমাকে না নিয়ে ওরা এরকম খেয়ে নিল, ভাবা যায়। যাই হোক মৌসুমটা কিন্তু দারুণ ছিল আজকে, দারুণ মেঘলা মেঘলা আকাশ। আর আমি হাসিও পায়ে কোনো চাদর গায়ে দিয়েছিলাম। যাই হোক তারপরে একটু রিলস করছিলাম ছাদে খানিকক্ষণ। তারপরে আরেকজন কি করছে দেখুন, আছে পুষ্পারাজ। আর অস্ত্রটা কিন্তু সেই লেভেল লাগছে, হাতে যে অস্ত্রটা আছে সেই লাগছে। আমি একটু পুষ্পারাজ করে নিলাম, আমার বোন হাই করছে, আমিও বাই করে দিলাম। তারপর একটু মানে মেঘলাটা হালকা কেটেছে, একটু রোদ দেখা যাচ্ছিল, আকাশটা কিন্তু হেভি লাগছে, কি দারুণ লাগছে। তাও এখনো হয়ে আছে, সেটা বড় কথা নয় গাইস। তো বাই, এই পর্যন্তই।